আসসালামু আলাইকুম এভরিওয়ান। পোয়া পিঠা তৈরি করে নেব। তো প্রথমেই শিরা তৈরি করে নিচ্ছি বার্লি গুড় আর আখের গুড় দিয়ে। আর নিয়েছি চালের গুঁড়া আর ময়দা মিক্স করে নিচ্ছি। তো প্রথমেই শিরা তৈরি করে আমি ঠান্ডা করে নিয়েছি কুসুম গরম। তো কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই পোয়া পিঠার বাটারটা তৈরি করতে হয়। তো ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদম মিক্স করা হয়ে গিয়েছে, কোথাও দানাদার নেই। তো এইবারের মতো সেকেন্ড টাইম আমি পোয়া পিঠা তৈরি করে নিচ্ছি। সেদিন ঢাকায় গিয়েছিলাম। ছোট ভাইয়ের ওয়াইফ বলতেছিল, "আপু পোয়া পিঠা বানিয়ে খাওয়াই দিয়ে যাও।" তো সেই ১ম তৈরি করেছি। আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম। যেকোনো খাবার আমি যেটা না পারি ট্রাই করি করার জন্য। ইনশাআল্লাহ হলে ভালো, না হলে ভালো। কারণ চেষ্টা করতে দোষ কোথায়? তো যেকোনো খাবারই আমি চেষ্টা করি। ১ম এই তৈরি করেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সেকেন্ড টাইমও তৈরি করেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সবকিছুতে চেষ্টা থাকতে হয়। চেষ্টা থাকলে এবং ইচ্ছাশক্তি থাকলে, ভালোবাসা আর যত্নে যেকোনো খাবার, যেকোনো কাজ সুন্দরভাবে পরিবেশন করা যায় খাবার তৈরি করে। তো আলহামদুলিল্লাহ আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। কি সফট, একদম মোলায়েম হয়েছে। আর পোয়া পিঠা একটু সফট হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমার পিঠা একেবারেই তৈরি। আপনাদের জন্য ভালোবাসা রইলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান।